ভাবে কি দেওয়া আছে দেখো, লেখা আছে p tan থিটা সমান tan p থিটা। এই sin স্কয়ার p থিটা বাই sin স্কয়ার থিটার মান বার করতে দিয়েছে। কি দেওয়া আছে দেখো, p tan থিটা সমান tan p থিটা। এটা দীর্ঘর ফার্স্ট নম্বরে বলাচ্ছে। আমি ওটাকে sin cos ভেঙে দিচ্ছি। sin থিটা বাই cos থিটা করে দিচ্ছি। এটাকে আমি বর্গ করছি। p স্কয়ার sin স্কয়ার থিটা সবগুলোকে যা আছে বর্গ করে দিচ্ছি। পাশে লিখবে উভয় পক্ষকে বর্গ করে পাই। আমি ভাষাগুলো লিখছি না, নিজেরা লিখে নেবে। তাই দেখো sin স্কয়ার p থিটার তলায় আমি sin স্কয়ার থিটাটাকে আনছি। তাহলে কি পাচ্ছি, sin স্কয়ার p থিটা বাই sin স্কয়ার থিটা। এইটা এখানে আছে, এটাকে নিশ্চয়ই কোণাকুণিতে চেঞ্জ করতে পারি, তাহলে এইটা উপরে উঠে যাবে। তাহলে p স্কয়ার cos স্কয়ার p থিটা, p স্কয়ার cos স্কয়ার p থিটা, তলায় কি ছিল cos স্কয়ার থিটা, সেটাই থেকে যাবে। দেখো cos স্কয়ার p থিটাটাকে আমি sec স্কয়ার p থিটা লিখতে পারি। sin স্কয়ার p থিটা বাই sin স্কয়ার থিটা সমান p স্কয়ার cos স্কয়ার p থিটাটাকে sec স্কয়ার p থিটা লিখছি। আর এটা cos স্কয়ার ছিল, cos স্কয়ারই রইল। শুধু cos স্কয়ার p থিটাটাকে sec স্কয়ার p থিটা লিখেছি। এবার sec মাইনাস tan sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1, তাহলে sec স্কয়ার সমান 1 প্লাস tan স্কয়ার লিখতে পারি। তাহলে sec স্কয়ার p থিটার জায়গায় লিখব আমি 1 প্লাস tan স্কয়ার p থিটা। sec স্কয়ার p থিটার জায়গায় লিখব 1 প্লাস tan স্কয়ার p থিটা। তাহলে কি পাচ্ছি, sin স্কয়ার p থিটা বাই sin স্কয়ার থিটা সমান p স্কয়ার বাই 1 প্লাস tan স্কয়ার p থিটা ইনটু cos স্কয়ার থিটা। দেখো tan p থিটার মান ছিল p tan থিটা, তাহলে tan স্কয়ার p থিটার মান p স্কয়ার tan স্কয়ার থিটা। তাহলে আমি ওটার জায়গায় p স্কয়ার tan স্কয়ার থিটা লিখব, এর জায়গায় p স্কয়ার tan স্কয়ার থিটা লিখব। 1 প্লাস p স্কয়ার tan স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। এবার tan স্কয়ার থিটাটাকে ভাঙবো, sin cos এ 1 প্লাস p স্কয়ার ইনটু sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। এবার এই cos স্কয়ার থিটাটাকে ব্র্যাকেটের সাথে গুণ করব, তাহলে কি হবে, p স্কয়ার বাই হবে cos স্কয়ার থিটা। দেখো cos স্কয়ার থিটা কাটবে, তাহলে p স্কয়ার sin স্কয়ার থিটা হলো। কি বার করতে দিয়েছে, 1 প্লাস p স্কয়ার মাইনাস 1 বাই sin স্কয়ার থিটা, মানে sin স্কয়ার থিটা আনতে দিয়েছে। তাহলে cos স্কয়ার থিটাটাকে 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি। cos স্কয়ার থিটাটাকে 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি। এটা হচ্ছে এইটা সমানই হয়ে যাবে। দেখো না cos স্কয়ার থিটার জায়গায় 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখব। এটা p স্কয়ার ছিল, p স্কয়ার cos স্কয়ার থিটার জায়গায় যদি 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখি প্লাস p স্কয়ার sin স্কয়ার থিটা। তাহলে এটা p স্কয়ার 1 হলো মাইনাস sin স্কয়ার থিটা প্লাস p স্কয়ার sin স্কয়ার থিটা। এখান থেকে যদি sin স্কয়ার থিটা কমন নিই, তাহলে p স্কয়ার মাইনাস 1 sin স্কয়ার থিটা হয়ে গেল। এটাই ব্যবহার করতে দিয়েছে, প্রমাণিত। দেখো 2 এর আগেটা দেখো,
বলে দেখো 1 প্লাস সাইন আলফা ইন্টু 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন গামা সমান 1 মাইনাস সাইন আলফা 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন গামা হয়, মানে সমান। তাহলে আমি সমান মানে দুটোই জানি, একটা যে ধ্রুবক ধরতে পারি আমি, দুটোই হচ্ছে কে, কে সমান। তাহলে কি লিখবো 1 প্লাস সাইন আলফা ইন্টু 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন গামা ইকুয়ালস টু কে। ধরি যদি এটা সমান যদি কে ধরি তাহলে মাইনাসটাও তাহলে কে হবে, যেহেতু দুটো সমান। এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2। এটা কেন কে হলো, ওটা যেহেতু কে করেছে তাহলে এটাও কে। তাহলে আমি 1 গুণিত 2 করছি, 1 গুণিত 2, এগুলো সব গুণ হবে। তাহলে কি হচ্ছে 1 প্লাস সাইন আলফা ইনটু 1 মাইনাস সাইন আলফা, সবই গুণ আকারে, মানে কিছু 1 প্লাস সাইন থিটা ইনটু 1 মাইনাস সাইন থিটা 1 প্লাস সাইন গামা ইনটু 1 মাইনাস সাইন গামা, সব গুণ হয়ে যায়। আর এটা তাহলে সমান কে স্কয়ার হয়ে যাবে। তাহলে হবে a প্লাস b a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার আলফা 1 মাইনাস সাইন স্কয়ার বিটা 1 মাইনাস সাইন স্কয়ার গামা সমান কে স্কয়ার। তাহলে এটা কি আসছে দেখো, cos স্কয়ার আলফা sin স্কয়ার প্লাস cos স্কয়ার ওখান থেকে আসছে cos স্কয়ার বিটা cos স্কয়ার গামা সমান k স্কয়ার। তাহলে এটা কি আসছে cos আলফা ইনটু cos বিটা ইনটু cos গামা সমান k। তাহলে হবে এদের মানও k ছিল, এর মানও k এলো। তাহলে আমি বলতে পারবো যে উভয় পক্ষের মান প্লাস মাইনাস, এটাতে প্লাস মাইনাস কে হলো। তাহলে কে সমান এটা প্লাস মাইনাস, তাহলে লিখতে পারি উভয় পক্ষের মান প্লাস মাইনাস cos বিটা। তখন এইটাও আমি ঘুরিয়ে লিখতে পারি, এটা এই লাইনটা এইভাবে লিখবে, লাস্টের লাইনটা এইভাবে লিখবে। আমি তো এটা কে সমান এটা সমান কে, তাহলে কে সমান লিখতে পারি, কে সমান লিখতে পারি প্লাস মাইনাস cos আলফা cos বিটা cos গামা। এটা এগুলোর মান ছিল কে, এইটারও কে এর মান বের। তাহলে কি উভয় পক্ষের মান প্লাস মাইনাস cos আলফা cos বিটা cos গামা সমান 2 এর 2টা নিজেরা করবে একই অঙ্ক, এইটা সমান করে সমান সমান করে কে ধরে করবে। দেখো 3 এর এক একটা করে দিচ্ছি, থিটা অপনয়ন করতে বলেছে। এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2। আমি কি করব, এই দুটোর বজ্র গুণন করব। বজ্র গুণন হবে cos প্রোডাকশন, তাহলে কি হবে cos থিটা বাই, লিখবো এখানে লিখে দেব 1 2, এখানে লিখবো 1 ও 2 কে বজ্র গুণন করে পাই। আমি লিখছি না, নিজেরা লিখে নিই। cos থিটা সমান কি, তাহলে m1 n2 m2 n1 হয়, m1 n2 m2 n1, মাঝেরটার বেলা এইটা বিয়োগ এইটা হয়, তাহলে n1 l2 n2 l1, এইটা আর এইটা হয় তো মাঝেরটার বেলা, আর 1 সমান হচ্ছে l1 n2 l2 m1। এখান থেকে কি পাবো, cos থিটা সমান m1 n2 m2
n1 বাই এইটা পাবো, মানে যদি এইটা মানে মাঝেরটা চেপে দিলাম তাহলে কি cos থিটা সমান কি এইটা বাই এটা পাই, মনে করো এইটা চেপে দিলাম তাহলে কি cos থিটা সমান এইটা উপরে যাবে এটা তলে আসবে L1 m2 মাইনাস L2 m1। তেমনি sin থিটা সমান কি পাবো, এইটা মনে করো চেপে দিলাম তাহলে কি sin থিটা সমান এইটা থেকে কি পাবো, এইটা উপরে যাবে এটা নিচে আসবে তাহলে এটা পাবো কি L1 L2 মাইনাস m2 L1 বাই L1 m2 মাইনাস L2 m1। আমরা জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1, তাহলে এটা স্কয়ার মাইনাস প্লাস এটা স্কয়ার সমান 1, m1 n2 মাইনাস m2 n1 বাই L1 m2 মাইনাস L2 m1 স্কয়ার প্লাস দেখো তলাগুলো সব এক আছে, ওর পাশে কাটিয়ে দিচ্ছি তাহলে তলাগুলো m1 n2 মাইনাস m2 n1 এর স্কয়ার প্লাস n1 l2 মাইনাস n2 l1 এর স্কয়ার সমান এগুলোর স্কয়ার আছে তলায় এক আছে বলে এর পাশে লিখে দিচ্ছি l1 m2 মাইনাস l2 m1 এর স্কয়ার। থিটা প্রণয় হয়ে গেছে। দেখো তিনটা করাচ্ছি, তাহলে কি cos কিউব থিটা প্লাস 3 sin থিটা cos প্লাস 3 cos থিটা sin স্কয়ার থিটা সমান h, আর আছে sin কিউব থিটা প্লাস 3 sin থিটা cos স্কয়ার থিটা সমান y। আমি 1 যোগ 2 করছি, কি পাচ্ছি cos কিউব থিটা প্লাস 3 cos থিটা sin স্কয়ার থিটা প্লাস sin কিউব থিটা প্লাস 3 sin থিটা cos স্কয়ার থিটা সমান x প্লাস y। এটা আবার দেখবে cos কিউব থিটা, তারপর যদি আমি এইটা নিই তারপর এইটা নেব তারপর এইটা নেব তাহলে কি হচ্ছে দেখো a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, তাহলে এটা কার সূত্র a প্লাস b হোল কিউবের সূত্র, তাহলে এটা কি cos থিটা প্লাস sin থিটা হোল কিউবের সূত্র হচ্ছে সমান x প্লাস y। হলো, তাহলে এখান থেকে কি পাবো cos থিটা প্লাস sin থিটা সমান x প্লাস y টু দি পাওয়ার 1/3। এটাকে দেখো 1/3 দিয়ে গুণ করলাম, এটাকে 1/3 দিয়ে গুণ করলাম, 3 কে 1/3 দিয়ে গুণ করলে কিন্তু 3 3 কেটে গেলে cos থিটা প্লাস sin থিটা হলো। এবার বর্গ করব cos থিটা প্লাস sin থিটা হোল স্কয়ার সমান x প্লাস y। এটাকে 2 দিয়ে গুণ করব, 1/3 ইনটু 2 করলে কি হবে 2/3, সেটাই হলো 2/3। কেন 2/3 করলাম, কেন 1/3 করলাম, কারণ মানটা দেখো দেওয়া আছে 2/3, তবেই আমি এখানে বার করতে পারবো মানটা। এটা হয়ে গেল। এবার আমি 1 বিয়োগ 2 করব, 1 বিয়োগ 2
2 করলে কি পাবো দেখো, এটা মাইনাস সাইন কিউব হবে, এটা মাইনাস 3 সাইন থিটা হবে। এটা সব পড়ে নেবে নিজেরা দেখে। আগেটা 1 নম্বর নাম দেবে, এটা 2 নম্বর, 1 2 ছিল তো আগেটা, তাহলে 3 দেবে, এটা 4 দেবে, তাহলে এটাকে 3 + 4 করে পাই। এটা নিজেরা করে নেবে, আমি শুধু প্লাস আর মাইনাস চিহ্নগুলো মুছে দিয়েছি। তাহলে লিখবে 3 + 4 করলে কি পাবো, cos θ + sin θ হোল স্কয়ার প্লাস cos θ মাইনাস sin θ হোল স্কয়ার সমান x + y টু দি পাওয়ার 2/3 প্লাস x - y টু দি পাওয়ার 2/3। তো এটা কি আসবে, জানলে cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ প্লাস 2 cos θ sin θ প্লাস cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ মাইনাস 2 cos θ sin θ সমান x + y টু দি পাওয়ার 2/3 ইনটু x - y টু দি পাওয়ার 2/3। দেখো এইটার মান 1, এইটার মান 1, এটা কেটে গেল, তাহলে কি দুটো একের যোগফল, তাহলে 2। তাহলে আমি এটা ঘুরিয়ে যদি লিখি x + y টু দি পাওয়ার 2/3 প্লাস x - y টু দি পাওয়ার 2/3 সমান 2। এটা হয়ে গেল উত্তর। বেশি অঙ্ক করাবো না, কিছু কিছু বেছে বেছে করাবো। তারপর 4 এর অঙ্কটা দেখো। কি দেয়া আছে, tan θ প্লাস sin θ সমান n, আর tan θ মাইনাস sin θ সমান n, tan θ মাইনাস sin θ সমান n। আমাকে mn বার করতে দিয়েছে, mn, এটা গুণ করে দেবো, tan θ প্লাস sin θ ইনটু tan θ মাইনাস sin θ, এটাকে a প্লাস b a মাইনাস b সূত্র, তার tan স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ, tan θ থেকে ভাঙতে পারি sin স্কয়ার θ বাই cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ, লসাগু করছি, তাহলে আমি এই দুটো থেকে sin স্কয়ার θ কমন নিতে পারি, দেখো sin স্কয়ার θ বাই cos স্কয়ার θ টা কি লিখতে পারি, tan স্কয়ার θ, আর 1 মাইনাস cos স্কয়ার θ টা লিখতে পারি sin স্কয়ার θ। তাহলে mn এর মানটা প্রমাণিত হয়ে গেছে। আর একটা আছে m স্কয়ার মাইনাস n স্কয়ার, m স্কয়ার মাইনাস n স্কয়ার আছে, m স্কয়ার মানে 8 এর স্কয়ার, আর n স্কয়ার মানে যেটা আছে সেটা স্কয়ার। এটাকে ভাঙলে পাবো এটা মাইনাসটা একবারে গুণ করে লিখে দিচ্ছি, তাহলে এটা হবে মাইনাস tan স্কয়ার θ
মাইনাস সাইন স্কয়ার থিটা, এখানে একটা মাইনাস আসবে, এখানে একটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 2 tan থিটা sin থিটা। এখানে tan স্কয়ার থিটা, এখানে tan স্কয়ার থিটা কাটবে, আর এখানে sin স্কয়ার থিটা sin স্কয়ার থিটা কাটবে, তাহলে হচ্ছে 4 tan থিটা ইনটু sin থিটা। আমার এখানে tan স্কয়ার থিটা sin স্কয়ার থিটা সমান mn ছিল, তাহলে tan থিটা sin থিটা সমান √mn, তাহলে এটা হচ্ছে 4√mn। বাকি অঙ্কগুলো পরের ক্লাসে করব।